সবুজায়ন প্রকল্পকে সুন্দর এবং সতেজ করতে অভিনব উদ্যোগ নিল ইংরেজবাজার পুরসভা। শুখা মরশুমে কৃত্রিমভাবে জলের যোগান নিশ্চিত করা হচ্ছে গাছে। গ্রিন সিটি প্রকল্পে গত কয়েক বছর আগে মালদা শহর জুড়ে বহু গাছ লাগায় ইংরেজবাজার পুরসভা। সাধারণভাবে বর্ষার মরশুমে প্রাকৃতিক উপায়ে গাছগুলি জলের যোগান পায়, কিন্তু শীতের মরশুমে যেমন জলের যোগানের অভাব তৈরি হয়, তেমনি ধুলো ময়লা পড়ে নষ্ট হয়ে যায় গাছের সৌন্দর্য। এই পরিস্থিতিতে শহর জুড়ে গাছে জল দিতে আর সৌন্দর্য বাড়াতে পুরসভার ট্যাঙ্কারে জল নিয়ে এসে দেওয়া হচ্ছে। ধোয়া হচ্ছে গাছে লেগে থাকা নোংরা। ইংরেজবাজার পুরসভার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মালদা শহরবাসী। গাছটা যেরকম সৌন্দর্য বৃদ্ধি করে, ঠিক সেরকম পরিবেশটাও ঠিক রাখে। তো গাছে নোংরা জমে থাকবে, স্ট্যাচুতে নোংরা জমে থাকবে, এগুলো তো লোকের চোখে বাজে লাগবে। তো আমরা ওই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে ক্লিন করার যে মেশিন আছে সেটা দিয়ে আমরা জলের স্প্রে দিয়ে পুরো গাছগুলোকে পরিষ্কার করা। এই শীতের মৌসুম, শুখা মৌসুম একদম। হ্যাঁ, এটা তো সব জায়গায় এটা করছি আমরা, এটা যাতে গাছটা নোংরা না থাকে, গাছটার জীবনটা ভালো থাকে। এই পৌরসভার এই উদ্যোগকে মানুষজন সাধুবাদ জানাচ্ছেন। আমাদের কাজ হচ্ছে মানুষের আশীর্বাদ নিয়ে আমরা জিতেছি, এই চেয়ারে বসেছি, তো মানুষের যেটা ভালো লাগবে সেটাই করবো আমরা। ধুলোগুলো পড়ে আছে, তার জন্য পরিষ্কার করা আছে, গাছে জল দেওয়া হচ্ছে। তাদের উদ্যোগে করা হচ্ছে, এটা পৌরসভার কিষানগাড়ির উদ্যোগ হচ্ছে। আপনারা করছেন? হ্যাঁ, কেন শীতের সময় কি পর্যাপ্ত পরিমাণ জল পায় না গাছ? পাই না, তার জন্যই গাছগুলো মরে যাচ্ছে, গাছে ধুলো পড়ে গাছগুলো নষ্ট হচ্ছে, তার জন্য জল দিয়ে গাছটাকে ধোয়া হচ্ছে এবং গাছে জল দেওয়া হচ্ছে। কতগুলো গাছে এরকম জল দিলেন আপনারা? মালদা টাউনে যতগুলো আছে সব কিছু, মানে রাস্তায় যে সমস্ত গাছগুলো আছে বেশিরভাগ গাছে জল দেওয়া হচ্ছে। এটা পৌরসভার একটা খুব ভালো উদ্যোগ। আমাদের পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীর একটা খুব ভালো উদ্যোগ। আমি চাই এটা যেন সারা বছর হোক, বিশেষ করে শীতকালে একটু বেশি হোক, যেহেতু শীতকালে আমাদের এখানে বৃষ্টিপাত হয় না, তাই এটা যেন আমি চাই যেন এটা সারা বছর মিশনের তরফ থেকে করা হোক। মালদা টুডে।